সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনার জন্য একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আমি বেশিরভাগই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। তো এই সার্কুলারটি অনেক বেশি পদ, সেই জন্য আপনার মাঝে আলোচনা করব, যাতে আপনারা যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে সর্বমোট এই যে 1455 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে, বা এখানে উল্লেখিত যে মোট জেলা 22টি জেলা থেকে মোট চাহিদা কর্মী এখানে 1455 জন লোক এখানে নিবে। তো অনেক বড় একটা সার্কুলার, সেজন্য আপনার মাঝে আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যোগ্যতা এবং কী কী পাস লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, সকল বিষয় আমি বিস্তারিত দিয়ে দিব, ঠিক আছে? তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে রেখে দিবেন, যাতে ভিডিওটি দেখে পরবর্তীতে আপনি আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আলোচনা করি। আশাই মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটি সূত্র দৈনিক ইত্তেফাক 30/1/2026 তারিখে প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়। আমি আবারও বলছি, 30 জানুয়ারি 2026 তারিখে এই সার্কুলারটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এখানে পদের নাম জুনিয়র লোন অফিসার, ঠিক আছে? এই পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আপনারা যারা ডিগ্রি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের সময়সীমা 32 বছরের ভিতরে হতে হবে। এখানে বয়স এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স ধরা হবে। আর এখানে মাসিক বেতন 23,900 থেকে 30,297 টাকা, অনেকটা ভালো স্যালারি কিন্তু এখানে পাবেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো 2টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। মানে আপনি এসএসসি অথবা ইন্টারমিডিয়েট ক্ষেত্রেও কিন্তু আপনারা যে কোনো পাবলিক, মানে আপনি অনার্সের ক্ষেত্রেও পয়েন্টের যদি 4-এর ভিতরে সর্বনিম্ন 4-এর ভিতরে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে আপনি অনার্স রেজাল্টের ক্ষেত্রে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট আপনাদের যারা রেজাল্ট আছে, সেই রেজাল্টের ক্ষেত্রে সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে 5-এর ভিতরে, ঠিক আছে? তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে, যাদের বিভিন্ন এনজিওতে কর্মী, মানে বর্তমান কাজ করছেন, 2 বছরের মতন আপনার অভিজ্ঞতা আছে, এই পদে আপনারা যদি আবেদন করেন, আপনার সরাসরি লোন অফিসার পদে আপনার নিয়োগ পাবেন। সেজন্য আপনার অভিজ্ঞতা যদি থাকে, অবশ্যই আবেদন করলে আপনার এক্সট্রা সুবিধা পাবেন। তাছাড়াও যারা ফ্রেশার আছেন, নতুন, কোনো অভিজ্ঞ নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের পোস্ট হবে জুনিয়র লোন অফিসার। এটা কোনো সমস্যা না, আপনি পরবর্তীতে প্রমোশন পাবেন। সেজন্য আপনারা যারা নতুন স্নাতক ডিগ্রি পাশ করেছেন, বসিরহাট থেকে এটি আবেদন করে এই চাকরিটি পাইলে আপনি এর পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে অন্যান্য সুবিধা আছে। 1 বছর শিক্ষানবিশ কাল শেষে কর্ম মূল্যায়নপূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। মানে 1 বছর পরে আপনার স্থায়ী করা হবে, কোনো সমস্যা নেই। 1 বছরের ভিতরে আপনি যদি সরকারি চাকরি পেয়ে যান, এটা আপনি রিজাইন দিয়ে সরকারি চাকরি দিয়ে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি এটি আপনি করতে পারবেন, চাকরিটা করে নিতে পারবেন। এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন, বেতন কাঠামো অনেক ভালো, গ্র্যাজুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে, 2টি উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য এখানে হবে। সেজন্য সরকারি চাকরি যে সমস্ত ফ্যাসিলিটিস আছে, এই চাকরিতে কিন্তু সেম ফ্যাসিলিটিস কিন্তু পাবেন। সেজন্য খুবই ভালো একটি চাকরি। সেজন্য এই ভিডিওটি আপনাদের মাঝে দিয়ে দিলাম, যাতে আপনারা আবেদন করে চাকরিটি যোগদান করে এর পাশাপাশি সরকারি চাকরির জন্য পড়তে পারবেন। তো এখানে আবেদন সংখ্যা নির্দেশনাবলী দেওয়া আছে। আর এই যে এখানে জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যা, এই সাইডে আপনার নিজ জেলা এবং কতজন লোক নেবে দেখাই দিয়েছে, এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা এই সাইডে দেখানো হয়েছে। আর এখানে কেবলমাত্র বিজ্ঞাপনের উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দা অথবা প্রার্থীগণে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, মানে আপনার একটা সিভি সুন্দর করে তৈরি করতে হবে, এবং সিভির ভিতরে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি যদি থাকে উল্লেখ করে দিতে হবে, এবং জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদপত্র ও ফটোকপি, মানে নাগরিক সনদপত্র ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনার সিভির সাথে অ্যাটাচ করতে হবে, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি, এবং অভিজ্ঞ যদি থাকে কোনো অভিজ্ঞতার প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। আর আবেদন করতে হবে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্যে,
এই যে আবেদনপত্র ঠিকানা আপনার যে জেলা আছে সেই জেলায় এই যে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, এই ঠিকানা আপনার চিঠিটি প্রেরণ করতে হবে। আর এটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কস্ট নেই, শুধুমাত্র আপনার আবেদন করলেই হয়ে যাবে। হ্যাঁ, 1 টাকা কিন্তু খরচ নাই। আমি জেলার নাম ও জেলাভিত্তিক চাহিদা বলে দিচ্ছি, আপনার নিজ জেলা যেগুলো আছে সেগুলো দেখে আপনি আবেদনগুলো দ্রুত করে নেবেন, কারণ প্রথম দিকে আবেদন করলে আবেদন ডাক সবচেয়ে বেশি থাকবে। সেজন্য আমার ভিডিওটি যারা দেখছেন, আমার ইউটিউবে এবং ফেসবুকে যারা ফলোয়ার আছেন চাকরির জন্য আপনারা, তারা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে একটা আবেদন সিভি তৈরি করে সংযুক্ত কাগজপত্র প্রেরণ করে খামের ভিতর করে আপনার পোস্ট অফিসে প্রেরণ করে দেবেন, ঠিক আছে। কুষ্টিয়া 100 জন লোক নেবে, চুয়াডাঙ্গা নেবে 50 জন। আপনার কুষ্টিয়ার জন্য আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, এখানে আশা ভবন নতুন 35 নম্বর অর্জুন দাস আগারওয়াল সড়ক, র্যাবগুলি কোটপাড়া কুষ্টিয়া, এই ঠিকানায় কিন্তু আপনার আবেদন পাঠাতে হবে। শুধুমাত্র কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার জন্য এই ঠিকানা। হ্যাঁ, তারপর কক্সবাজার 30 জন নেবে, বান্দরবন নেবে 25 জন। আপনার যারা কক্সবাজার এবং বান্দরবন জেলার বাসিন্দা, আপনার এই যে আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং এই ঠিকানায় আপনার প্রেরণ করতে হবে। তাছাড়া ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি এই মোবাইল নম্বরে সকাল 9টা থেকে বিকাল 5টার ভিতরে কল করে আপনার বিস্তারিত আরও জেনে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে শরীয়তপুর নেবে 40 জন, আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়, এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু আপনার প্রেরণ করতে হবে। তারপরে টাঙ্গাইল নেবে 100 জন, গাজীপুর নেবে 100 জন। আপনারা আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, এখানে বাসা নম্বর দেওয়া আছে, এই যে এই ঠিকানায় কিন্তু আপনার দিয়ে দিবেন। তারপর ঢাকা 250 জন লোক নেবে, তারপর নারায়ণগঞ্জ নেবে 100 জন, নরসিংদী নেবে 60 জন, মুন্সিগঞ্জ নেবে 50 জন। এই যে এই ঠিকানায় কিন্তু আপনার পাঠিয়ে দিবেন। তাছাড়া এই যে মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইলে কল করে আপনি বিস্তারিত আরও জেনে নিতে পারবেন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া 50 জন লোক নেবে, এই যে এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাতে হবে, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া। তারপর যশোর নেবে 50 জন, খুলনা নেবে 60 জন, নড়াইল নেবে 30 জন, পিরোজপুর নেবে 50 জন, বাগেরহাট নেবে 50 জন। আপনারা এই যে আশা খুলনা বিভাগীয় কার্যালয়, এই যে রোড নম্বর 21 বাড়ি নম্বর 402 নিরালা আবাসিক এলাকা কোতোয়ালি খুলনা, এই ঠিকানা শুধুমাত্র এই উল্লেখিত জেলায় আবেদন করতে পারবেন। তারপরে গাইবান্ধা নেবে 40 জন, আশা রংপুর বিভাগীয় কার্যালয়, এই যে এই ঠিকানা, আপনারা এই ঠিকানা কিন্তু পাঠিয়ে দিবেন। চাঁদপুর নেবে 40 জন, কুমিল্লা নেবে 75 জন, ফেনী নেবে 25 জন, আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয়, এই যে এই ঠিকানায় কিন্তু আপনার শুধুমাত্র চাঁদপুর কুমিল্লা এবং ফেনী প্রার্থীরা এই ঠিকানায় কিন্তু আপনার চিঠি পাঠাতে হবে। তারপরে সিলেট নেবে 80 জন, আশা সিলেট বিভাগীয় কার্যালয়, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে কল করে আপনি দেখে মানে বিস্তারিত জানতে পারবেন। আর এখানে যাদের জেলা উল্লেখ নাই বা বিভাগ উল্লেখ নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না, শুধুমাত্র এই যে জেলার নাম এবং জেলাভিত্তিক কর্মী চাহিদা এখানে যেগুলো উল্লেখ আছে সেইগুলো আবেদন করতে পারবেন, অন্যরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে মোট 22টি জেলার নাম উল্লেখ আছে এবং মোট নেবে 1455 জন, ঠিক আছে। সেজন্য আপনারা অবশ্যই সুন্দর করে আবেদন করবেন নির্ভুলভাবে। আর এখানে শর্তাবলী দেওয়া আছে, আপনার চাকরি হওয়ার পরে 10,000 টাকা জমানত দিতে হবে, এটি ফেরতযোগ্য। পরবর্তীতে আপনি এর সুদ সহ ফেরত পাবেন, সরকারি ব্যাংকে যেমন ইন্টারেস্ট দেয় সেই 10,000 টাকা ইন্টারেস্ট পরে চাকরি পর মানে আপনি ফেরত পাবেন, এটা হ্যাঁ, সমস্যা হবে না। তাছাড়াও যারা বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি থেকে আপনারা পাশ করেছেন তারাও এখানে ইউজিসি থেকে কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ছিল যে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2026, আশায় নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিষয়ে আলোচনা করলাম আমাদের এই ভিডিওতে। আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। নিচে দেখেন কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি কমেন্ট করে দেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।